লার্ন ইংলিশ চ্যানেলে আরেকটা নতুন ক্লাস সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসটা ইমপ্রুভ ইয়োর ইংলিশ ইন 30 সেকেন্ডস। কীভাবে করব ইমপ্রুভ? 30 সেকেন্ডের মধ্যে ইংরেজি বলা কিভাবে ইমপ্রুভ করব? ওয়ার্ড শিখব। কেন ওয়ার্ড শিখব? কী ওয়ার্ড শিখব? ইংরেজি ওয়ার্ড। কেন শিখব? এই কারণে যে ওয়ার্ড দিয়েই সেন্টেন্স দিয়েই ল্যাঙ্গুয়েজ এবং তাই দিয়েই ভাষা তৈরি হয়, আমরা সকলেই জানি। কিন্তু এমন কিছু ওয়ার্ড থাকে যেগুলো মানে হয়তো আমরা জানি বা প্রায়শই ব্যবহার করি, উই ইউজ ইট কনস্ট্যান্টলি ওয়াইল স্পিকিং, ওয়াইল রাইটিং, কিন্তু অসুবিধাটা যেটা হয় সেটা হচ্ছে যে আইদার তার ইউজ জানি না, মানে কিভাবে কোন সেন্টেন্সে কী ফর্মে সেটা ইউজ হয় এবং সেই ওয়ার্ডটা কী মানে আমরা ইংরেজিতে কতগুলো পার্টস অফ স্পিচ জানি। প্রত্যেক ওয়ার্ড belongs to a part of speech. It is a part of speech. So what is the function of that word? When we use a word in a sentence, that word performs certain function in the sentence. So what is the function that word is performing? ফার্স্ট সেটা আমাকে জানতে হবে, তবেই না আমি সেটা কারেক্টলি ইউজ করতে পারবো। এবং আরেকটা কি, তার সাথে যুক্ত আছে প্রোনাউন্সিয়েশন। ওয়ার্ডটা প্রোনাউন্স করতে জানতে হবে এবং ওয়ার্ডটার মিনিং জানতে হবে। এই কটা জিনিস যদি আমি জানি, যেমন ধরুন ফার্স্ট অফ অল আমরা কি দেখছি, আমরা প্রথমে হচ্ছে ওয়ার্ডটা কি, মানে হোয়াট পার্টস অফ স্পিচ ইট বিলংস টু, সেটা আগে জানতে হবে। তারপরে জানতে হবে তার প্রোনাউন্সিয়েশন, তারপরে জানতে হবে তার মিনিং। এই তিনটে, মানে 1, 2 আর এই 3, যে কোনো ওয়ার্ডের ক্ষেত্রে এই তিনটে জিনিস যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমরা ওয়ার্ডগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারবো। উই উইল বি এবল টু ইউজ দ্য ওয়ার্ড কারেক্টলি অ্যান্ড অ্যাকিউরেটলি, অ্যান্ড দেন অ্যান্ড অনলি দেন কমিউনিকেশন উইল বি কমপ্লিটেড। সাকসেসফুল কমিউনিকেটর আমরা হতে পারবো। তো আজকের ওয়ার্ড অফ দ্য ডে ইজ ওয়ার্ক। এবার আমি প্রথমেই যাব যেটাতে, সেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন। কেননা আমরা প্রত্যেকেই কিন্তু প্রোনাউন্সিয়েশনটা ভুল করে ফেলি। প্রথমে আমি স্পেলিংটা আপনাদের মনে করিয়ে দিই। WORK, তাই না? তো যাহাতক আর আছে আমরা কিন্তু আরটা প্রোনাউন্স করি, ওয়ার্ক বলি, ওয়ার্ক। This is not the pronunciation. The pronunciation is this one, work. ভালোভাবে দেখুন, এইটা হচ্ছে pronunciation, এইটা W হচ্ছে ওয়া সাউন্ড, ওয়া, তারপরে একটা ওয়ার্ড সাউন্ড আছে, তারপরে ডিরেক্টলি কতে চলে যাচ্ছি, আমি কিন্তু বলছি না ওয়ার্ক, যদিও স্পেলিংটা WORK, কিন্তু প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে ওয়ার্ক, ওয়ার্ক। কটা সাউন্ড? 3টে সাউন্ড। কি সাউন্ড? ওয়া, আ, কা, ওয়া, আ, কা, 3টে সাউন্ড। এটা আমি কিন্তু ফোনেটিক্যালি দেখালাম। ফোনেটিক্স কি? সাউন্ডগুলো যখন আমরা সিম্বলের সাহায্যে লিখি। এবার কথা হচ্ছে এই সাউন্ডগুলো, এই প্রোনাউন্সিয়েশনগুলো কিন্তু আমাদের কারুর বানানো না, এগুলো ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যাসোসিয়েশনের দ্বারা অনুমোদিত। ইংরেজিটা তো একটা বিদেশি ভাষা, বিদেশিরা এইভাবে জিনিসটা উচ্চারণ করে থাকেন, আমরা জানি না, কেননা আমাদের ইংরেজি ভাষাটা মাদার টাং না। কিন্তু আমাদের জেনে নিতে হবে, কাজের ক্ষেত্রে, প্রয়োজনের ক্ষেত্রে, সিচুয়েশনের ক্ষেত্রে আমাদের জেনে নিতে হবে এবং সঠিকটা জানতে হবে। সঠিকটা না জেনে যদি আমি জোর করে বলি এটা ওয়ার্কই হবে, এইভাবেই আমি উচ্চারণ করব, তাহলে আমি ভুলটা করছি, আমি ভুলভাবে করছি, শিখতে পারছি না, জানছি না, শিখতে চাইছি না। বোঝা গেল কি বললাম? সুতরাং আমি প্রথমেই স্টার্ট করলাম প্রোনাউন্সিয়েশন দিয়ে, কারণ এই জিনিসটা না আমি ভীষণ আমার কানে লাগে, প্রত্যেকে ব্যবহার করে WORK ওয়ার্ডটা, কিন্তু একদম ভুল প্রোনাউন্স করে। সুতরাং প্রোনাউন্সিয়েশনটা ইজ ওয়ার্ক। ওয়া একটা সাউন্ড, একটা সাউন্ড, ক একটা সাউন্ড, রয়ের কোনো জায়গা নেই, ওয়ার্ক। নেক্সট আমি আসছি এটার মিনিংটা কি।
এটার মিনিং হচ্ছে সাম কাইন্ড অফ অ্যাক্টিভিটি, জব উইচ রিকোয়ার্স লেবার অর এফার্ট। কাজ, যে কোনো কাজ যেখানে লেবার বা এফার্ট লাগে তাকে আমরা বলি ওয়ার্ক। আর আপনারা যারা এই ভিডিওটাতে দেখছেন তারা একটা করে সেন্টেন্স প্রত্যেকে লিখুন কমেন্ট বক্সে এই ওয়ার্ডটা দিয়ে, ওয়ার্ক। দেখুন তো সঠিকভাবে লিখতে পারেন কি না, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস মনে করে দিই, যারা নতুন ভিউয়ার্স তারা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করবেন। যারা পুরনো ভিউয়ার্স তারা সঙ্গে থাকবেন যেমন আছেন, এবং ভিডিওটা পুরোপুরি দেখবেন প্লিজ। কেননা এটা যদি খাপচারা করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না কোথা থেকে কোথায় যাচ্ছে, কারণ এটা তো একটা লেসন। এটা ওরকম খানিকটা স্কিপ করে দেখলে কিন্তু কিছুই কোনো কন্টেন্ট ফলো করতে পারবেন না। ফিরে আসছি লেসনের পাতায়, সেখানে দেখছি ওয়ার্ক হুইচ পার্টস অফ স্পিচ ইট বিলংস টু। এটা একটা নাউনও হয়, এটা একটা ভার্বও হয়। তাহলে পার্টস অফ স্পিচ যদি আমি বলি এই ওয়ার্ডটার কি, তাহলে দ্যাট ইট ইজ ইউজড বোথ অ্যাজ এ নাউন অ্যান্ড আ ভার্ব। ভার্ব হিসেবে ইউজের কি, প্রেজেন্ট টেন্স হয়, পাস্ট টেন্স হয়, ফিউচার টেন্স হয়। আই ওয়ার্ক সিরিয়াসলি এভরি ডে, প্রেজেন্ট টেন্স। আই ওয়ার্কড হার্ড ফর মাই এক্সাম, আমি খেটেছিলাম আমার পরীক্ষার জন্য, উইচ ইজ পাস্ট টেন্স। আর নেক্সটটা কি, আই উইল হ্যাভ টু ওয়ার্ক হার্ড টু গেট গুড গ্রেডস, মানে আমি খাটবো, আমাকে খাটতে হবে। তাহলে উইল আছে যেহেতু ক্লাস সেন্টেন্সটার, সেই জন্য এটা কিন্তু ফিউচার টেন্স। আই ওয়ার্কড হার্ড, ওয়ার্কড হচ্ছে ইডি অ্যাড করে, এটা হয়ে গেল পাস্ট টেন্স। আর আই ওয়ার্ক এটা প্রেজেন্ট টেন্স। তাহলে ওয়ার্ক কথাটা কিন্তু আমি ভার্ব ইউজ করলে, অ্যাজ আ ভার্ব ইফ আই ইউজ, আই হ্যাভ টু টেক ইন টু অ্যাকাউন্ট দিস থ্রি টাইপস অফ use, one denoting present tense, another denoting past tense and another denoting future tense। কেননা এখানে আমি ওয়ার্ডটা ভার্ব হিসেবে নিয়েছি। আমি যদি ওয়ার্ডটা নাউন হিসেবে নিই তাহলে আমি কি করব, দিস ওয়ার্ক রিকোয়ার্স আ লট অফ এফার্ট। দিস ওয়ার্ক, এই কাজটা, সেখানে এটা কিন্তু নাউন হলো, এটা কিন্তু ভার্ব হলো না। তাহলে এই ওয়ার্ড ওয়ার্কটা কিন্তু আমি দুটোভাবে ইউজ করতে পারছি, একটা ভার্ব আর একটা নাউন। প্রোনাউন্সিয়েশন আমি করলাম, মিনিং আমি করলাম। তাহলে আজকে আমরা একটা ওয়ার্ড ভালোভাবে পুরোভাবে শিখলাম, সেই ওয়ার্ডটা হচ্ছে ওয়ার্ক। তার ইউজ শিখলাম, তার মিনিং শিখলাম, তার প্রোনাউন্সিয়েশন শিখলাম। আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কম করে হোক একটা করে সেন্টেন্স অবশ্যই করে লিখবেন এই ওয়ার্ডটা দিয়ে, আর লিখে জানাবেন, আমি কারেক্ট করে দেব। তো আজকের ক্লাসটা এই অবধি। নেক্সট ক্লাসে আবার একটা নতুন বিষয় নিয়ে উপস্থিত থাকব।